আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো উজ্জ্বল প্যারাবন সাপ বা মনোহারী জলঢোরা সাপটি নিয়ে। এই সাপটি এশিয়ার একটি স্থানীয় প্রজাতির জলজ সাপ। উজ্জ্বল প্যারাবন সাপের দেহ নলাকার, ছোট এবং লেজ সোচালো। সাপটির দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 52.2 সেন্টিমিটার এবং লেজের দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটারের মতো। এই সাপটি জোয়ার ভাটার নদীতে, উপকূলীয় এলাকায় এবং ম্যানগ্রোভ অঞ্চলে বসবাস করে থাকে। এরা খাদ্য হিসাবে চিংড়ি মাছ এবং নরম খোলস বিশিষ্ট কাঁকড়া গ্রহণ করে। এছাড়াও এই সাপটি ছোট ইঁদুর এবং ছোট ছোট পোকামাকড় শিকার করে খায়। এরা অল্প পরিমাণে বিষ ধারণ করে, যা শিকারের জন্য এদের কাজে লাগে। এই পরিমাণ বিষ মানুষের জন্য তেমন একটা ক্ষতিকারক না। এই সাপটি ডিমের মাধ্যমে তাদের বংশ বিস্তার করে থাকে। IUCN এই সাপটিকে বাংলাদেশ এবং বিশ্বে বিপদমুক্ত হিসেবে বিবেচনা করেন। বাংলাদেশে 2012 বন্য প্রাণী সংরক্ষণ আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। এই প্রজাতির সাপেরা ঢোরা সাপের প্রজাতির মধ্যে গণ্য করা হয়ে থাকে। উজ্জ্বল প্যারাবন সাপ বা মনোহারী জলঢোরা সাপটি প্রকৃতিতে থাকা বিভিন্ন ছোট ছোট পোকামাকড়কে প্রকৃতিতে পোকামাকড়ের ভারসাম্য রক্ষা করে। সাপ যদি এই পোকামাকড়গুলো না খেত, তাহলে আমাদের প্রকৃতিতে পোকামাকড়ের সংখ্যা প্রচুর হয়ে যেত, যা আমাদের জন্য খুব একটা মঙ্গলকর হতো না। তাই আমাদের সকলের উচিত সাপটি সম্পর্কে সচেতন হওয়া এবং সাপটি মারা থেকে বিরত থাকা। উজ্জ্বল প্যারাবন সাপটি বাংলাদেশের দুর্লভ আবাসিক সাপ। বাংলাদেশে এই প্রজাতির সাপটি খুবই দুর্লভ। বাংলাদেশের খুলনার সুন্দরবনের আশেপাশে এই সাপটিকে দেখতে পাওয়া যায়। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপগুলোতে এই সাপটিকে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। বিশেষে একটা কথাই বলতে চাই, সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।